আরে শুনো, আচ্ছা আমি তোমার এই এত মতো করে বোঝাইতেছি, তুমি আমার বুঝটা মানতেছো না কেন? এখানে বুঝমানার কি আছে? আমার এত সাদের চাকরি, আমি মান্থলি এত বড় একটা অ্যামাউন্ট পাই, আমি তোমার কথায় কেন চাকরিটা ছেড়ে দিব? কথা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে আমার তো অর্থ সম্পদের কোনো কিছু অভাব নাই। তুমি আমার ওয়াইফ হয়ে তুমি চাকরি করবে, এটা হয়? তুমি ভালো করে জানো আমি বিবাহিত, ঠিক আছে, কিন্তু আমি স্বামীর উপরে নির্ভর করে চলার মতন নারী না। না না, এখন তো যুগ তো পরিবর্তন হয়ে গেছে। আর তাছাড়া তোমার কারণে আমার দেশের লোকজন আমার তো অনেক কিছু বলে নাকি। ও তাই নাকি? তাহলে ডিভোর্স দিয়ে দাও আমাকে। ওই তোমাকে আমি ডিভোর্স দেবো কেন? আমি কি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করছি? তাহলে আমি যদি জব করি সেটা মেনে নিতে হবে। আমার জব ছেড়ে দিয়ে আমি তোমার ঘরে ঘর কোণে বউয়ের মতন সংসার করতে পারবো না তো। তুমি যদি আমার সংসার তুমি করতে চাও, সুখে শান্তিতে যদি ভাত খেতে চাও, তাহলে তোমার এই চাকরিটা ছাড়তে হবে। অসম্ভব, আমি ছাড়তে পারবো না। আমি এই যে অফিসে গেলাম, যদি প্রয়োজন হয় ফোন করে জানিয়ে দিও যে তুমি আমাকে নিয়ে আর সংসার করবে না, আমি আর এই মুখে আসবো না। তাহলে তুমি আমার কথা শুনবা না, তাই না? কি যে করি, টেনশনে তো মাথাটা নষ্ট হয়ে যাবো না। কি যে করি, বিয়াটা করে অনেক ঝামেলা পড়ে গেছি। ইয়ে তো হাজার ভাই ভালো আছে? ভালো তো আছি, কিন্তু একটা কথা কবে এলাম। কি? তোর বউ চাকরি করে শুনলাম, হ্যাঁ, কিন্তু এক মাসে দেখি রাত্রে যায়, আর এক মাসে দেখি দিনে যায়। আসলে কি চাকরি করে না অন্য কোনো কিছু করে? আসলে তো এটা আমি ভাবতাছি, কিন্তু আসলে কি করবো? আমি তো আর বারবার কই যে চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু চাকরিটা ছাড়া না, এখন আমি কি করবো কও? তোর করণীয় কিছু নাই, কিন্তু তুই তথ্যটা নিয়ে তোর বউ আসলে চাকরি করে কিনা। তথ্যটা আসলে তুমি তো কথাটা তো ঠিক কইছ। হ্যাঁ, এটা তো আমি কোনো খোঁজ খবর নেই নাই। খোঁজ খবর নিয়ে দেখ আচ্ছা আমি আজকে ওটা আসলে চাকরি করে না অন্য কোথাও কোনো আড্ডা উড্ডা মারে, এটা বুঝতে জানার পারছি। বিষয় আছে। ঠিক আছে, তুমি কথাটা অনেক ভালো কইছ। আমি দেখতাছি ও আসলে কি চাকরি করে না কি করে। হ্যাঁ। এটা আজকে আমি তালাশ করে বাই করবো। কই যাইতেছ? আমি তো শ্বশুর বাড়ি যেতেছি। শ্বশুর বাড়ি? হ্যাঁ। আচ্ছা যাও। ঠিক আছে, যা দেখ। বউ তুই চাকরি করস নাকি ডেটিং মারস? আজকে তোরে আমি হাতে রাতে ধর্ম, তুই যে যাস। তোর কি বা অফিস করস যে এক মাসে থাকে রাইতে, আবার আরেক মাসে থাকে হলো দিনে? হ্যাঁ, বাইতে রাইতে বগলে হবার গেলে আলাক করতে না খাস 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 করে। হ্যাঁ, আমি কিছু বুঝি না আইতেছে আজকে। কেরা সামনে ভাবে নাকি? জিনিসই বলো। তো কই যেতেছেন? অফিসে। অফিসে যেতেছেন? আজকে তুমি কই যাও? তোমার পান না দের আমি ছাড়তাছি না। তুমি আমার পো হয়ে রাইতে দিনে ডিউটি করাতেছ। হ্যাঁ, তোমার ডিউটি আজকে বাই করবো। ওটাকে রাইল নিশি না খেয়াল করে। কিন্তু ভাবি যাই কন তাই কন, আর সমস্ত মানুষের লাগে আপনার অফিস টাইম তো কোনো মিলেই না। আজব তো, আমি হচ্ছে অফিসের, যাই হোক ও অফিসের জিএম টিএম তাই না? এত কৈফত তো নিশি তোমাকে আমি দিতে পারবো না। আমার অফিস টাইম ভাবি লেট হয়ে ভাবি যাচ্ছে। ভাবি, ভাবি হনেন, আপনার অফিসে আমার একটা চাকরি দেওয়া যাবে, তাহলে আমি 10টা বাজে 10:30 বাজে অফিসে যাইতাম। ধুর, আরে ভাবি হনেন, হ্যাঁ অফিসে যাও না, কই যাও তা তো ভালো করে জানি, বুঝো নাই? দেখে তো অফিস মনি হয় না। তো ফাজল ভাই নাকি নিশি, হ্যাঁ হ্যাঁ, কই যেতেছেন? যাইতাছি একটু বাজারে যাইতাছি। ও, আমি তো ভাবলাম আমার আপনার বউ 10টা বাজে অফিসে যায়, আপনারও মনে হয় 10:30 থেকে অফিস। না, আমার কোনো অফিস নাই, কিন্তু যাইতেছি ওই দিকে যাইতেছি আর কি। দেখেন আমি একটা কথা কই, হ্যাঁ। আপনার বউ যে মনে করে যে অফিসে যায়, কয়দিন যায় হইছে রাইতে, কয়দিন যাবার দিনে, মানে সপ্তাহ চেঞ্জ করে, কিন্তু কোনো অফিসের কর্মীর লাগে কোনো মিল নেই তার। আমার একটা সন্দেহ লাগছে কি জানেন? আমার মনে হয় আপনার বউ অন্য জায়গায় পরকিয়া করে। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। আমি আজকে এইটা ধরার জন্যই মনে করো যে রাস্তায় বাইর হয়েছি, ঠিক আছে? ও কোথায় থেকে কোথায় যায়, কি দেয় কি করে, আমি হাতে না। আর এলাকার মানুষের নানান কথা কয়, আপনার বউরে নাকি পুরুষগুলোকেও দেখা যায়, পরপুরুষগুলোকে। আরে কোশনেরি মানুষের কথায় আমার মাথা একবার নষ্ট, ঠিক আছে? কি ওরে বিয়ে করে আমি জীবনে এক পয়সা গোবর খাইছি? আপনার লাগে খারাপ ব্যবহার করে না? অবশ্যই। এই তো লাইনে আইছেন। তো তাহলে সময় নাই, ও আবার যাবো গা, ঠিক আছে? আমি ওর ফলো করতেছি কোন জান জায়গায়, ঠিক জান আছে? বাইসা হই না, মনে করেন একটা বউ আনছেন ঘরে, বুঝলেন? আরে হুনবি যে আজকে একটা অঘটন ঘটছে, ঠিক আছে? ঠিক আছে, কেমন মহিলা দেখছি, ঘরের জামাই রে কি বুঝ দিয়ে বাহিরে মনে করে আবার পরকিয়া করে। বাহ, ভালোই তো, এরাই হইলো মহিলা।
হ্যাঁ, এটাই তো অফিস। হ্যাঁ, তাই তো কই যে টাইম নাই, বে টাইমে তোমার অফিস আছে কোন থেকে? এই বাড়িতে তোমার অফিস। আজকে আমি বুঝলাম যে তুই কি অফিস করস। আইতাছি আইতাছি। কি ব্যাপার, বেলা হয়ে গেল কত এখন আহে না। নাইট ডিউটি এত দেরি তো করে না। আর কি ডিউটি করে, কয় মাস করে নাইট ডিউটি, আবার কয় মাস করে দিনের ডিউটি। মিজাজটাই খারাপ হয়ে গেল, আমার শরীরটাও ভালো না। কি লেগে কি হয়েছে? ঘরের বাইরে কে তুমি? দেখো, এই যে তুমি ডিউটি করে আইছো, অস্থির হয়ে গেছো তাই না? হই ভাই, মহিলা মানুষের কাজ করো, তোমারে কইছি তুমি এই কাজটা বাদ দাও। আমার শারীরিক অবস্থা ভালো না, তুমি যদি এই কাজটা বাদ দিতা ভালো হইতো। আমার কোন সুম কি হয়ে যায়। পেন বাদ দাও তো। সারা রাত নাইট ডিউটি করে আইছি, আমার শরীরটা প্রচুর ক্লান্ত। কই একটু আইছি, আমারে ঠান্ডা শরবত বানাই দিবা, ঘরে ঢুকতে দিবা, তা না তোমার প্যান শুরু হয়ে গেছে। চাকরি ছাড় দাও, চাকরি ছাড় দাও। আরে বাবা, আমি চাকরি ছাড়লে সংসার চলবো কিবা কইরা? শুনো শুনো, তোমার লিগে সব বানায় রাখছি, শরবত বানায় রাখছি, সকালের নাস্তাও বানায় রাখছি, চলো খাইবা। চলো। এই দাঁড়ান, আপনি কার বরণে করে যাইতেছেন? খাবো মানে? হ্যাঁ, আমার বউ নিয়ে আমি ঘরে যাইতাছি। কিসের আপনার বউ? এটা আমার বউ। এই কি কর না কন, এটা আমার বউ। আপনি প্রশ্ন করেন আরে আমি কে, আমি ওর কি হই? এই আর প্রশ্ন করার লাগবো কে? আমার বউ আমি জানি না। আপনি কিচ্ছু জানেন না, ঠিক আছে? আপনি কি কইলেন? আমার বউ, আমি ওর স্বামী। আপনি ওর স্বামী? হ্যাঁ। তাহলে আমি কে? তুমি কে? তুমি জানো তুমি কে? শ্যামলী, সেও তোমার স্বামী, আমি তোমার স্বামী, তাহলে এটা কি বিষয়টা জানি কেমন হলো না? শ্যামলী, কি কথা বলো, কইতাছে এই কথা লোকটা? বলো। মানে আবার কি? মানে কি? এটা সত্য একটা অ্যান্সার তো তুমি দিবা নাকি? আরে বাবা, তোমরা দুইজনেই আমার স্বামী। এ কি কইলা তুমি? শ্যামলী, আসলে তোমাকে আমার বলার মতো কিছু নাই, কিন্তু আমি তোমাকে আসলে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি আমার সাথে এত বড় একটা সিটারে তুমি করতে পারলে? আর আপনি যে ওকে বিয়ে করলেন, আপনি জানলেন না যে ও কি মেরিট নাকি আনমেরিট? এটা তো আপনার জানা উচিত ছিল নাকি? আমাদের বিবাহ সম্পর্ক তো আজকের থেকে না, কতদিন ধরে? প্রায় 10 বছর। তাই আপনি কি করেন না করেন এটা? আমি ওর বিয়ে করছি আজ 12 বছর ধরে বিয়ে করছি ওরে। শ্যামলী, তুমি আমারও 2 বছর আগে এই ছেলেকে বিয়ে করছো, তারপরে তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করলা কেন? পারলা আমার জীবনটা নষ্ট করতে? আরে বাবা, একটা পুরুষের যদি দুইটা বউ থাকতে পারে, তাহলে একটা বউর দুইটা জামাই থাকলে কি প্রবলেম? আমি এটা এটাই এটা বুঝি না। এটা একবারে একদম অসম্ভব। তুমি আমাকে স্বামী হিসাবে তোমার মাইনে নিলে কষ্ট হলে তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। এখানে অসম্ভবের কি আছে? তোমরা পুরুষরা দুইটা তিনটা বউ একসাথে রাখতে পারো, আমরা মেয়েরা রাখলে কি প্রবলেম? শুনো, সব পুরুষই এক না, যেমন তোমরা সব মেয়ে জাতি এক না, যেমন সব পুরুষই এক না। আমি কিন্তু 2টা বিয়ে করি নাই, তুমি কিন্তু 2টা বিয়ে করে অন্যায় গেছো। শ্যামলী, আমি তোমার নিয়ে সংসার করতে চাই না, তুমি এই মুহূর্তে বেরিয়ে যাবা। তোমার আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোমার 5 তালাক দিলাম। যাও আমার বাড়ি থেকে বেরিয়ে। চলো। ডোন্ট টাচ মি, আমাকে তুমি কোনো টাচ করবে না, ঠিক আছে? কারণ তোমার রূপ সম্বন্ধে আমার সমস্ত আইডিয়া হয়ে গেছে। কারণ তুমি একটা মেয়ে মানুষের, তুমি 2টা স্বামীর সংসার করো, এটা একদমই পসিবল না, ঠিক আছে? আজকে আপনি ওরা তালাক দিচ্ছেন না, আজকে আমি তোমাকে তালাক দেবো। আমি তোমাকে একটা জিনিস বুঝাইতে চাই যে আইনসঙ্গতভাবে চলার চাইতে বেআইনসঙ্গতভাবে চললে মানুষের লাইফ কতটা বিপদ হতে পারে, বুঝছো? আরে বুঝার চেষ্টা করো। কোনো বুঝ নাই। আমি তোমাকে এখন ডিভোর্স দিয়ে যাচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন আমার কি হবো? আসলে কথায় আছে না, অতি কি চালাকের গলায় দড়ি।